वाह दीदी वाह दीदी। কি আর বলবো বন্ধুরা, এই কাপলসরা পার্কে ওইওয়ালা ফিল্টার নিয়ে নিচ্ছে মাত্র 10 টাকার বিনিময়ে। ওই দূরে রয়েছে একটা কাপলস, দেখতে পাচ্ছ বন্ধুরা, দোলনায় দুলছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। Hey guys, welcome back to another brand new video. So বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আসানসোলের মধ্যে অবস্থিত আরও একটা পার্ক নিয়ে। এই পার্কটা হচ্ছে কাপল ফ্রেন্ডলি পার্ক, আর এই পার্কে এলে তোমরা মাত্র 10 টাকার বিনিময়ে ওইজনের মতো ফিল পেতে পারো। সো বন্ধুরা, আমার মতো যারা আছো বা 18+ তাদের জন্য কিন্তু এই কন্টেন্টটা। সো প্লিজ বড়দের জন্য না এই ভিডিওটা, অ্যান্ড ছোট বাচ্চাদের জন্য না। সো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। টুসারদাও রয়েছে দেখতেই পাচ্ছ। সো আশা করি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভাই। সো প্লিজ এখন থেকে তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখান থেকে টিকিট কাটতে হবে। ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল। সো চলো এখন আমরা পোজ করবো। আর সামনে রয়েছে ভাই পার্কিং লট। সো বাইক যদি তোমরা 2 হুইলার্স নিয়ে আসছো তাহলে ভেতরে তোমার পার্কিং করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি 4 হুইলার্স নিয়ে আসছো তাহলে তোমাদের কিন্তু বাইরে করতে হবে, ঠিক আছে, বাইরে। ওকে, সো চলো। আর এই হচ্ছে সেই গাইজ পার্ক। আর এন্ট্রি ফিস তোমার দেখে নাও, মানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। সো ফাইনালি এখন প্রবেশ করে গেলাম পার্কের মধ্যে। আর পার্কে যা যা সমস্ত অ্যাক্টিভিটিস হবে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো, ওকে। আর বন্ধুরা, আমাদের এই আসানসোল চাঁদা সাইডের মধ্যে কিন্তু এই পার্কটা প্রচুর পরিমাণে ভাই ফেমাস, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল, এখন ভাই দেখতে পাচ্ছি পুরো ভাঙা ফোটো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ওকে। আর এই যে গাইজ লোকেশনটা দেখতে পাচ্ছ পার্কের এসে একদম ভেতর সাইডে, এই লোকেশনটা কিন্তু এই সাইডে মানে প্রচুর পরিমাণে কাপলস তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। কারণ এই ভেতরে কিন্তু অনেক কাপলস লুকিয়ে থাকে। সো গাইজ এইখানে একটা বসার মতো সিট পেলাম। সো তোমাদের জানি না কাদের কাদের মনে আছে কি না। সো তোমরা যারা যারা আমার কিউএনএ ভিডিও দেখেছো, আজ থেকে মোটামুটি 10-11 মাস আগে কিন্তু আমি একটা কিউএনএ ভিডিও বানিয়েছিলাম। সো সেই কিউএনএ ভিডিও শ্যুটে কিন্তু আমি এইখানটা, হ্যাঁ এইখানে এসেছিলাম গাইজ। আর আজকে বন্ধুগুলোর সঙ্গে এসেছি, ওকে। তো এইখানে বসে বসে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম। সো ওই সাইডে কিন্তু ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, অ্যান্ড এই সাইড থেকে আমি বসেছিলাম, এই সাইড থেকে কিন্তু আমি ভিডিওটা করছিলাম, ওকে। আর সেই ভিডিওটা যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, দেখে এসো। আই হোপ তোমাদের ভালোই লাগবে, ওকে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা কাপলস, এই সামনে একটা কাপলস রয়েছে, অ্যান্ড ওই দূরে রয়েছে একটা কাপলস, দেখতে পাচ্ছ। মানে এই পার্কে তোমার একদম সামনে সামনে দেখতে পাবে। ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, দোলনায় দুলছে কাপলস। সো বন্ধুরা, এই সাইডে মস্তি করে নিলাম। সো এখন আমরা যাচ্ছি ওই সাইডে, ঠিক আছে। সো এখন হয়তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর অনেকজন হয়তো আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে, যে দাদা এই সব তো সবারই পার্সোনালিটি তুমি হাইলাইট করছো বা সম্মান নিয়ে খেলা করছো। বাই দ্য ওয়ে গাইস, সেটা আমার মেন উদ্দেশ্য নয়। মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র এন্টারটেইন করা। আর যাদের ভালোভাবে ফটো আমার কাছে চলে আসবে তো সেই ফটোটা আমি ব্লার করে দেবো, ঠিক আছে। আর এখন অবধি যেটুকু ফটো তোমরা দেখতে পেয়েছো বা ফুটেজ দেখতে পেয়েছো সেই সব ফুটেজগুলো কিন্তু আমার হেজি এসেছে, ঠিক আছে। কারণ আমি ক্যামেরা অনেকটা জুম করে তুলেছি, তো এই জন্যই কিন্তু ক্যামেরা কোয়ালিটি সেরকম খুব একটা ভালো আসেনি। সো এই ভিডিও শুধুমাত্র গাইজ লাইটলি নাও, ঠিক আছে, লাইটলি পারপাসে তোমরা নাও, ঠিক আছে, এন্টারটেনমেন্ট হিসেবে নাও। এখনই আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, ঠিক আছে, সরি আর একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো। তো ও আমাকে বলছে দাদা তুমি এইখানে। সো আমি তাকে বললাম নর্মাল এরকম বন্ধু বান্ধবীর সঙ্গে ঘুরতে এসেছি আর ছোটোখাটো একটা ভিডিও করতে এসেছি। তো ও আমাকে বললো প্লিজ আমার ফ্যামিলি থেকে কাউকে বলো না কিছু, ঠিক আছে, নাহলে অনেক কিছু প্রবলেম হয়ে যাবে। কেন বলতে হবে ভাই, তোমার নিজের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, তাই না বলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সামনে একটা সুইমিং পুল রয়েছে বন্ধুরা, এই সাইডে কিন্তু এরকম খাঁচা রয়েছে। সো দেখতে পাচ্ছ র্যাবিট, খরগোশ। সো দেখা যাক নেক্সট ফ্লো কী আছে। নেক্সট ফ্লোতে গাইজ সেরকম কিছুই নেই, ঠিক আছে, নর্মাল ছোটো ছোটো বার্ড রয়েছে, দেখতে পাচ্ছ। चोट ऐसे मेरे भोले दिल पे हर सा गया टूट के, जो धागे से छूटा ये रिश्तों का मोती जुड़ेगा ना अब छू
সো দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে একটা কিন্তু ছোটখাটো ঝিল টাইপের রয়েছে। ওকে, আর এই সাইডে মনে হয় না যে বোটিং এর কোনো কিছু পারপাস আছে, আর এটাও কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে দেখলাম। সো বন্ধুরা এখন এই মুহূর্তে ঘড়ি কাটার টাইম হচ্ছে 4:20। সো এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে, ঠিক আছে, কারণ এখন বুঝতে পারছো শীতের টাইম, তো এই জন্য কিন্তু খুব জলদি সন্ধ্যে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে কিন্তু এত কাপলস নেই, বাট গাইজ সকাল দিকে তোমরা যদি মোটামুটি 9টা-10টার সময় যদি আসো এই পার্কে, তো ভরপুর কাপলস দেখতে পাবো ভাই। গাইজ তোমরা যারা এই পার্কের নাম জানতে চাইছো, তো অবভিয়াসলি সবাইকে বলবো, তার জন্য কি করতে হবে গাইজ, আমার একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামে তোমরাও ফলো করে গরিব হয়ে যেতে পারো, कोई बात नहीं। আর সেই গ্রামে গিয়ে তোমরা আমাকে পার্সোনাল ডিএম করতে পারো যে দাদা এই পার্কটার নাম কি ছিল, তো আমি সমস্ত কিছু বলে দেবো, ডিটেলসও দিয়ে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকেও কিন্তু কাপলসের জন্য অনেক রকম প্লেস রয়েছে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাপলসরা নিজেই নিজের বসার সিট করে নেয়, ঠিক আছে, আর এগুলোতে কিন্তু এখন ফাঁকা রয়েছে। বাই দ্য ওয়ে, সকাল দিকে 9টা-10টার সময় এলে প্রচুর পরিমাণে কিন্তু তোমরা কাপলস দেখতে পারবে। আর সামনে একটা গার্ডেন এখন এই মুহূর্তে তৈরি করা হচ্ছে বর্তমানে, আগে কিন্তু এই সব কিছুই ছিল না, ঠিক আছে। সেইখানে তো একটা ছোট্ট বাড়ি টাইপের ছিল, এটাও এখন গাইজ প্রচুর ধ্বংসাবশেষ, ঠিক আছে। সো বন্ধুরা এই দিকটা না বেশি কাপলস নেই, ঠিক আছে। সো এখন আমরা এই দিকটায় যাচ্ছি, যে দিকটা আমরা ছিলাম এতক্ষণ, মানে গেটের একদম কাছে। সো সেই সাইডে কিন্তু মোটামুটি কাপলস রয়েছে, কারণ এখন বুঝতে পারছো 4:30 বাজে, আর এই মুহূর্তে কিন্তু সন্ধ্যে হয়ে আসে। সো এই জন্যই কিন্তু কাপলস কমে যাচ্ছে, কাপলসের সংখ্যাটা কমে যাচ্ছে। সো বন্ধুরা এইদিকেও কিন্তু আরো অনেক কাপলস থাকে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঘরে যাচ্ছে, দেখে নাও, বাড়ি ফিরতে হবে না বলো। এখানে আপনার স্প্রাইট আছে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? সো বন্ধুরা এবার চলো বাড়ি যাওয়ার পালা, ঠিক আছে, কেননা এমনিতে ভাই এখন বিকেল হয়ে গেছে প্রায়, আর সন্ধ্যেও ঘনিয়ে আসছে। তোমাদেরকে যেমন বললাম যে এখন ঘড়িকাটায় বাজে 4:30। ওকে, আর যেটুকু পারলাম ভাই সেইটুকু তোমাদেরকে আমি ফুটেজ শেয়ার করার চেষ্টা করলাম। আর তোমরা যারা এই পার্কের লোকেশন বা এই পার্কের নাম কি বৃত্তান্ত সমস্ত কিছু যদি জানতে চাও, তো আমাকে পার্সোনালি ডিএম করো। আমার একটা গ্রাম আছে, ছোট্ট মতো একটা গ্রাম আছে, সো গ্রামে গিয়ে তোমরা আমাকে ডিএম করতে পারো পার্সোনালি, তাই আমি তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একদিন সকাল ঠিক 9টার সময়, যখন তোমার সব ভালো থাকো, সুস্থ অ্যান্ড লাগল গাইস। আর সাবস্ক্রাইবটা করে রাখো, আর ফলোটা করে দিও যদি ফেসবুক পেজ দিয়ে দেখে রাখো, আর ইনস্টাগ্রামও গাইজ করে দিও, ঠিক আছে। এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য, এমনকি বাম্পার ভিডিও দেখার জন্য প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কি বলবো, বাই বাই।